হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ। লাস্ট 3টা ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ, নাউন এবং প্রোনাউন সম্পর্কে জেনেছিলাম। যারা ওই লাস্ট 3টা ক্লাস দেখো নাই তারা আমার চ্যানেলে গিয়ে লাস্ট 3টা ক্লাস দেখে আসতে পারো। আচ্ছা, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ডগুলো দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। কি কি আছে ভাইয়া? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলা বোঝায়। অর্থাৎ ধরো আমি কি বলছি, নাউন বা প্রোনাউনের। নাউন একটা, মনে করো হচ্ছে রাকিব। রাকিব একটা ছেলে, রাকিব হচ্ছে একটা নাউন। তাহলে নাউন, রাকিব ইজ এ গুড বয়, মানে রাকিব একটা ভালো ছেলে। এখন এই গুড হচ্ছে ভালো, ভালো হচ্ছে একটা গুণ। এই গুড ওয়ার্ডটা দিয়ে আমার এই এই রাকিবের ভালো একটা গুণ বুঝাইছে। এই কারণে এই ওয়ার্ডটা হচ্ছে কি, এই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? এরকম এটা হচ্ছে, এটা এই রাকিবের একটা গুণ। এরকম এবার এটা হয়ে গেল। তারপরে মনে করো দোষ। দোষ কি আছে? ধরো রহিম ইজ এ লায়ার। রহিম একজন মিথ্যাবাদী। এখন এই লায়ারটা কি? লায়ারটা হচ্ছে এই রহিমের একটা দোষ। লায়ার অর্থ মিথ্যাবাদী, এই লায়ার শব্দটা হচ্ছে রহিমের একটা দোষ। তাহলে এই লায়ার শব্দটা দিয়ে আমি রহিমের একটা দোষ বুঝাইছি। তাহলে এই ওয়ার্ডটা দিয়ে যে এই রহিমের দোষ বুঝাইছে, এই কারণে এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন হচ্ছে মনে করো শি হ্যাজ টু নিউ ড্রেসেস। ঠিক আছে, তার দুইটা নতুন জামা আছে। এখানে টু হচ্ছে কি, যে তার যে দুইটা নতুন জামা আছে, বা এই জামাটা কিন্তু একটা নাউন। তাহলে এই জামাটার সংখ্যা বুঝাইছে। সংখ্যা কত? টু। তাহলে এই টুটা হচ্ছে এই নাউন বা প্রোনাউনের অ্যাডজেক্টিভ, সংখ্যা বোঝানো হয়েছে। ঠিক আছে, এরকম যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই ওয়ার্ডগুলো মিন করে, ওই ওয়ার্ডগুলোই হইতেছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আবার ক্লাসিফিকেশন আছে। আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে অ্যাডজেক্টিভ হচ্ছে 9 প্রকার। বেসিক্যালি 4 প্রকার, কিন্তু এই 4 প্রকার ছাড়াও আরও অনেক ধরনের অ্যাডজেক্টিভ লক্ষ্য করা যায়। ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল, প্রপার, এমফাটিক, এক্সক্লেমেটরি, কম্পাউন্ড, পার্টিসিপল। ঠিক আছে, এই 9টা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন। অ্যাডজেক্টিভ কত প্রকার? অ্যাডজেক্টিভ 9 প্রকার। ঠিক আছে, অ্যাডজেক্টিভ 9 প্রকার। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ আরেক নাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে কি? কোয়ালিটি হচ্ছে দোষ বা গুণ। ঠিক আছে, তাইলে যেই অ্যাডজেক্টিভগুলা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায়। ঠিক আছে, কি কি আছে ভাই এটার মধ্যে? দোষ, গুণ, অবস্থা। এই তিনটা পরে কিসের মধ্যে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে। মনে করো রহিম ইজ অ্যান অনেস্ট পারসন, মানে রহিম একজন সৎ লোক। এখানে সৎ হচ্ছে একটা রহিমের গুণ। তাইলে এই ওয়ার্ডটা দ্বারা আমার রহিম হচ্ছে নাউন, এই নাউন বা প্রোনাউনের একটা গুণ বুঝাইছে। তাহলে যে ওয়ার্ড দ্বারা বা যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায়, ওই অ্যাডজেক্টিভকে বলে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আরেকটা উদাহরণ দেখি। আরেকটা কি, দিস ড্রয়িং ইজ বিউটিফুল। এই চিত্রটি সুন্দর। সুন্দর হচ্ছে একটা, এই আমার দিস ড্রয়িং হচ্ছে এই লাইনের নাউন। তাহলে এই সুন্দর ওয়ার্ডটা হচ্ছে আমার এই নাউন বা প্রোনাউনের একটা গুণ। তাহলে এই ওয়ার্ডটাও হবে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ হতে, কোয়ান্টিটেটিভ ওয়ার্ডটা দ্বারা কি প্রথমে কি আসে? কোয়ান্টিটি। কোয়ান্টিটি অর্থই হচ্ছে পরিমাণ। তাইলে যে অ্যাডজেক্টিভগুলো দ্বারা কোনো কিছুর পরিমাণ বোঝায়,
শুধু পরিমাণ বোঝায় ওই অ্যাডজেক্টিভগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ধরো গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। এখানে সাম ওয়ার্ডটা দ্বারা কিছু বুঝাইছে, তাইলে যে ওয়ার্ড দ্বারা আমার কিছু বা কোনো কিছুর পরিমাণ বোঝায় ওই ওয়ার্ডকে বলে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এগুলো লিখতে হবে না, এগুলো সব কিছু নোট আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, তোমরা জাস্ট ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যেতে পারবা অথবা ডাইরেক্ট মোবাইল থেকে পড়তে পারো, সমস্যা নেই। আমি সব কিছু এখানে ডিসক্রিপশানে দিয়ে দিব। আরেকটা উদাহরণ লিখো, এটা হচ্ছে লেখা লাগবে না, সরি। আরেকটা উদাহরণ খেয়াল করো, আই নিড সাম ওয়াটার। আচ্ছা, এখানেও সাম হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, আমি আরেকটা উদাহরণ দিতেছি। মনে করো হি হ্যাজ মাচ ওয়েলথ। মাছ, এখানে মাছ দ্বারা কি বুঝেছে? অনেক বা সংখ্যায় বেশি। তাহলে যে ওয়ার্ড দ্বারা এই হি হ্যাজ মাচ ওয়েলথ মানে তার অনেক ধন সম্পত্তি আছে, তাহলে এই অনেক মাছ ওয়ার্ডটা দিয়ে বুঝেছে অনেক বা পরিমাণ। তাহলে যে ওয়ার্ড দ্বারা তোমার অনেক সংখ্যা বোঝায়, কম বেশি ম্যাটার করে না, কিন্তু সংখ্যা বোঝায়, তাই ওই ওয়ার্ডগুলো বলে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ থেকে দেখো, নিউমেরাল ওয়ার্ডটা থেকে প্রথমে কি আসে? নাম্বার আসে। নাম্বার, নাম্বার, এই নাম্বার অর্থ কি? নাম্বার অর্থ হচ্ছে সংখ্যা। তাহলে যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়, শুধু সংখ্যা বোঝায়, ওই অ্যাডজেক্টিভগুলোকে বলে হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। যেমন হি হ্যাজ টু বুকস, মানে তার দুইটা বই আছে। এখানে টু দ্বারা কি? তার কয়টা বই আছে সেটা বুঝাইছে, আমার বইয়ের সংখ্যা বুঝাইছে। এই কারণে এটা যেহেতু এটা সংখ্যা বুঝাইছে, সংখ্যা মানে হচ্ছে নাম্বার, নাম্বার থেকে আসে হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এই নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার দুই প্রকার, ডিফাইনেট অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। ডিফাইনেট অ্যাডজেক্টিভ মানে কি? ডিফাইনেট অ্যাডজেক্টিভ, ডিফাইনেট শব্দ হচ্ছে যেটা আমি নির্দিষ্ট করে দিছি, মানে আমি জোর করে বুঝিয়ে দিছি এইটাই। তাইলে ডিফাইনেট অর্থ হচ্ছে যেটা আমি নির্দিষ্ট। তাইলে যেই অ্যাডজেক্টিভ দ্বারা বা যেই নিউমেরাল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা, তারপর হচ্ছে অবস্থান। অবস্থান বলতে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম অবস্থান বোঝায়, অথবা তারপর সংখ্যা, অবস্থান, আরেকটা বোঝাই হইতেছে পূর্ণবাচক সংখ্যা, মানে হইতেছে ধরো সিঙ্গেল, ডাবল এরকম। ঠিক আছে? তাহলে যে ওয়ার্ডগুলো দ্বারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপর 1 2 3, সিঙ্গেল, ডাবল, ট্রিপল এরকম টাইপ ওয়ার্ড সংখ্যা বোঝায়, সংখ্যা রিলেটেড বোঝায়, ওই ওয়ার্ডগুলো হচ্ছে ডিফিনিট অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি কি আছে? সংখ্যা, অবস্থান, পূর্ণবাচক সংখ্যা। তাহলে 1 2 3 তিন প্রকার। তাহলে ডিফিনিট অ্যাডজেক্টিভও আমার আছে কত প্রকার? 3 প্রকার, 3 কাইন্ডস। কি কি আছে ভাইয়া? এক নাম্বার হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। কার্ডিনাল অ্যাডজেক্টিভ। কার্ডিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া 1 2 3। দুই নাম্বার হচ্ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভ। অর্ডিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলা। আর 3 নাম্বার হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ এগুলো হচ্ছে ধরো সিঙ্গেল, ডাবল, ট্রিপল এরকম টাইপ ওয়ার্ড। ঠিক আছে? আসে হচ্ছে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। ইনডিফিনিট কি? অনির্দিষ্ট, মানে আমি সংখ্যা বুঝাবো ঠিক আছে, কিন্তু এটা হবে অনির্দিষ্ট, আমি নির্দিষ্ট করে বুঝাবো না। যেমন আই হ্যাভ ফিউ ওয়ার্ডস টু সে।
মানে হচ্ছে আমার বলার জন্য কিছু কথা আছে, কিছু, আমি এখানে সংখ্যা বুঝাই নাই, কিছু বুঝাইছি। তারপর আরও আছে, যেমন অল ম্যান মাস্ট ডাই, সবাই একদিন মারা যাবে। এখানে অল শব্দটা দ্বারা আমি সংখ্যা বুঝাই নাই, কিন্তু মানে আমি নির্দিষ্ট করে বুঝাই নাই, কিন্তু সংখ্যা আমি ঠিকই বুঝাইছি। তাহলে যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট করে সংখ্যা বোঝায় না কিন্তু সংখ্যা বোঝায়, ওই ওয়ার্ডগুলো হচ্ছে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। তারপর আসছে ভাইয়া প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল মানে এ ওয়ার্ড, প্রোনোমিনাল শব্দটা থেকে আমাদের মাথায় কি আসে? প্রোনাউন আসে না? প্রোনাউন, প্রোনাউন শব্দটা থেকেই আসছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। দেখো এটা কিভাবে আসছে, যেই ওয়ার্ডগুলা বা যেই প্রোনাউনগুলা কোনো নাউন বা প্রোনাউনের সামনে বসে, ওই প্রোনাউনগুলাকে বলে হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ হিজ পেন, এটা পেন হচ্ছে আমার নাউন, কিন্তু এই হিজ শব্দটা আমার নাউনের পূর্বে বসছে, নাউনের পূর্বে বসে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এই প্রোনাউনটা আমার যখন নাউনের পূর্বে বসে, তখন এই প্রোনাউনটা হয়ে যায় আমার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এরকম আরও একটা উদাহরণ দেব, মনে করো দেয়ার, সরি দেয়ার না, আমি কি দেয়ার লিখছি কেন, দিস ম্যাঙ্গোজ আর সুইট, এই আমগুলা হচ্ছে মিষ্টি। এখানে এই দিস ওয়ার্ডটা হচ্ছে একটা প্রোনাউন, যেটা ম্যাঙ্গোজ নাউনের আগে বসছে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এই কারণে দিস ওয়ার্ডটা হচ্ছে আমার কি ভাইয়া? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আবার বেশ কয়েক প্রকারের আছে। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডগুলো শোনা শোনা লাগতেছে কেন? কারণ এই ওয়ার্ডগুলো আবার আমাদের প্রোনাউনে ছিল। ঠিক আছে, এই প্রোনোমিনাল যেহেতু প্রোনাউন থেকে আসছে, প্রোনোমিনালের প্রকারগুলোও কিন্তু প্রোনাউন থেকেই আসছে। ঠিক আছে, তাহলে এগুলো বুঝতে আমাদের সুবিধা হবে, কারণ আমরা আগে প্রোনাউন পড়ে আসছি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা আসছে প্রথমে কোন দিক থেকে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে। তাইলে যেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলা নাউনের পূর্বে বসে, ওই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোই হইতেছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস পেন ইজ মাইন, তাইলে এই দিস পেন, দিস হচ্ছে দিস, দ্যাট, দোজ, এই ওয়ার্ডগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো আমার নাউনের পূর্বে বসছে। যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাউনের পূর্বে বসে, তখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা হয়ে যায় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস পেন ইজ মাইন। তারপর হচ্ছে দ্যাট হাউস ইজ সোল্ড, এই দ্যাট হাউস, হাউস হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হয়ে গেছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ শব্দ থেকে কি আসে? ডিস্ট্রিবিউশন, এটা আমি আগে প্রোনাউনে পড়াইছিলাম। ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলা? যেগুলো হচ্ছে দুই বা ততোধিকের মধ্যে আলাদা করে ফেলে, যেগুলো হচ্ছে ইচ, তারপর হচ্ছে ধরো এভরি, ইদার, নিদার, এই ওয়ার্ডগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যখন সেম এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলা কোনো নাউনের পূর্বে বসে, তখন এগুলো হয়ে যায় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ধরো each bottle contains fresh water। each হচ্ছে কি? each হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বোটল হচ্ছে নাউন। যখন এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কোনো নাউনের পূর্বে বসে, তখন এটা হয়ে যায় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইচ বোটল কন্টেন্স ফ্রেশ ওয়াটার, প্রত্যেকটা বোতল পিওর ওয়াটার বা পরিষ্কার পানি কন্টেইন করে। ঠিক আছে, এরকম আরেকটা উদাহরণ যদি বলি, তাহলে হয় হচ্ছে every player of this team played well, এই টিমের প্রত্যেকটা খেলোয়াড় ভালো খেলেছে। এভরি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, প্লেয়ার হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বসে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলা ছিল? হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ। ঠিক আছে,
এগুলো ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন। যখন সেম ইন্টারোগেটিভ প্রোনাউনগুলা কোনো নাউনের আগে বসবে তখন এগুলো হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন কি হতে পারে, এক্সাম্পল হচ্ছে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন ক্লাসে পড়ো? এখানে হোয়াট শব্দটার পরে হচ্ছে নাউন, ক্লাস হচ্ছে নাউন, হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা আমার কোনো নাউনের আগে বসে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ প্রোনাউন হচ্ছে যেগুলা আমার, তোমার, আমাদের, যেগুলো নিজেদের বা তোমাদের বোঝায়, যাদের কোনো একটা প্রপার্টি যেটা কারোর, ওইরকম ওয়ার্ড বোঝায়, ওইগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। আর কিন্তু যখন এই পসেসিভ প্রোনাউনগুলা কোনো নাউনের পূর্বে বসে যায় তখন হয়ে যায় এগুলা পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ মাই হাউস। এই হাউসটা হচ্ছে নাউন, কিন্তু এই মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন। এই পজিটিভ প্রোনাউনটা কোনো নাউনের পূর্বে বসে হয়ে গেছে পজিটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ প্রোনাউনগুলা যেমন দ্যাট, হুইচ, দোজ, যে ওয়ার্ডগুলা দুইটা লাইনকে যুক্ত করে দেয়, এই ওয়ার্ডগুলা যখন কোনো নাউনের পূর্বে বসে তখন এই ওয়ার্ডগুলো হয়ে যায় হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন he returned me that book I lent him 1 month ago। সে আমাকে ওই বইটা ফেরত দিল যেটা আমি 1 মাস আগে তাকে ধার দিয়েছিলাম। তাইলে এখানে দ্যাট হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনটা বুক হচ্ছে নাউন, এই নাউনের আগে বসে রিলেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। প্রপার অ্যাডজেক্টিভ। দেখো, প্রপার নাউন ছিল একটা, তাই না? মানে যেই ওয়ার্ডগুলা বা যে অ্যাডজেক্টিভগুলা প্রপার নাউন থেকে ডিরেক্ট অ্যাডজেক্টিভে চলে আসছে রূপান্তরিত হয়ে, ওই ওয়ার্ডগুলোই হইতেছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আমেরিকা। আমেরিকা কি একটা নাম? নাম যা কিছু আছে সবগুলো ছিল প্রপার নাউন। এখন আমেরিকা থেকে যখন এটা হয়ে যাবে আমেরিকান, তখন এটা হয়ে যাবে প্রপার অ্যাডজেক্টিভ। তারপর আছে ধরো বাংলাদেশি, বাংলাদেশ, এটা হয়ে গেল কি বাংলাদেশি। ঠিক আছে, তারপর এরকম অনেক হইতে পারে, বিশেষ করে বিভিন্ন জায়গার গুলোই এরকম হয়। তারপর হচ্ছে ফ্রান্স, ফ্রান্স, ফ্রান্স কি হবে ফ্রেঞ্চ। ঠিক আছে, যখন যেই প্রপার নাউন থেকে এটা রূপান্তরিত হয়ে অ্যাডজেক্টিভে হবে তখন ওই ওয়ার্ডগুলোই হবে প্রপার অ্যাডজেক্টিভ। এমফাটিক অ্যাডজেক্টিভ। এমফাটিক অ্যাডজেক্টিভ হইতেছে ওই অ্যাডজেক্টিভগুলা লাইক যখন তুমি জোর করে কোনো কিছু কারোর বুঝাইবা। যেমন দিস ইজ মাই ওন রুম। দেখো, এই ওনটা কিন্তু না বললেও হইতো, দিস ইজ মাই রুম যখন বলবো আমি তখনও কিন্তু এটা আমার রুম বোঝায়। কিন্তু যখন আমি বলবো দিস ইজ মাই ওন রুম, এটা আমার নিজস্ব রুম, মানে আমি এই রুমটা যে আমার এটা আমি জোর দিয়ে বলতেছি। তাই তারপর আছে হচ্ছে those were her very words। যখন those were her words ছিল তখনও কিন্তু এটা লাইন ছিল। যখন those were her very words বুঝাইছি তখন হচ্ছে তার লাইনটা আরো, মানে আমি আরো জোর দিতেছি। ঠিক আছে, যে ওয়ার্ডগুলো দ্বারা জোর দেওয়া বোঝায় ওই ওয়ার্ডগুলোই হয় হচ্ছে এমফাটিক অ্যাডজেক্টিভ। এমফাটিক অ্যাডজেক্টিভ সচরাচর ওন আর ভেরি হয়, বাইরেও কিছু এক্সেপশনাল থাকে কিন্তু বেশিরভাগ সময় ওন আর ভেরি দিয়েই আসে। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। সবসময় মনে রাখবা হোয়াট, হোয়াট হচ্ছে একটা WH কোশ্চেন বা WH ওয়ার্ড। এই ওয়ার্ডটা দ্বারা, এই ওয়ার্ডটার পরে যখন কোনো ভার্ব থাকে তখন এই ওয়ার্ডটা হয়ে যায় কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ। কিন্তু এই ওয়ার্ডটার পরে যখন কোনো ভার্ব থাকে না এবং লাইনটা আশ্চর্যবোধক বোঝায় তখন এই হোয়াটটা হয়ে যায় হচ্ছে এক্সক্লেমেটরি অবজেক্টিভ। যেমন হোয়াট এ বিউটিফুল
প্লেস ইট ইজ। এখানে আমি ওয়ার্ড দ্বারা কিন্তু কোনো প্রশ্ন বুঝাই নাই, এটা আমি ওয়ার্ড দ্বারা আশ্চর্য বুঝাইছি যে কি সুন্দর জায়গা। তাইলে এই ওয়ার্ডটা যখন কোনো আশ্চর্য বুঝায় ওই এক্সক্লেমেটরি লাইনে প্রকাশ করা হয়, তখন এই ওয়ার্ডটা হয়ে যায় এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এখন হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড হচ্ছে দুই বা ততোধিক কোনো ওয়ার্ড নিয়ে একসাথে যুক্ত হয়ে যখন একটা ওয়ার্ড হয়। এই কম্পাউন্ড ওয়ার্ডগুলো যখন কোনো নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন ওই ওয়ার্ডটা হয়ে যায় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যেমন I ran 1500 মিটার্স রেস। এখানে 1500 মিটার্স, দেখো এই পুরোটা ওয়ার্ড কিন্তু একটা ওয়ার্ডই 1500 মিটার, মানে 1500 মিটার দৌড়। 1500 মিটার দৌড় যখন বলে তখন কিন্তু বলে, দেখো একটা লাইন হতে পারে যে 1500 মিটার দৌড়েছে, তাহলে 1500 মিটার দৌড়। এই 1500 মিটার যে ওয়ার্ডটা, এটা কিন্তু একটা ওয়ার্ড হিসেবে ইউজ হয়েছে, কিন্তু 1500 ওয়ার্ড, তিনটা ওয়ার্ড যুক্ত হয়ে একটা ওয়ার্ড হয়েছে। এই ওয়ার্ডটা যখন এই নাউন রেস এই নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, তখন এই ওয়ার্ডের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হওয়ার কারণে এই ওয়ার্ডটা হয়ে যায় কি? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এরকম দুই তিনটা ওয়ার্ড একসাথে যুক্ত হওয়া ওয়ার্ড যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন এই ওয়ার্ডটা হয়ে যায় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কোনো পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্ড যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন ওই ওয়ার্ডগুলো হয়ে যায় কি ভাই? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কারণ পার্টিসিপল ওয়ার্ডটা আছে, পার্টিসিপল মানে আমরা কোন ওয়ার্ডগুলো চিন্তা করি? পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ওই ওয়ার্ডগুলো। তাহলে ধরো কি লিখছি, ইংল্যান্ড ইজ এ ডেভেলপড কান্ট্রি। এখানে এই ডেভেলপড ওয়ার্ডটা কিন্তু ডেভেলপের পাস্ট পার্টিসিপল, কিন্তু এখানে কান্ট্রি নাউনের আগে বসে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, মানে নাউনটা কান্ট্রিটা কীরকম সেটা বুঝাইছে। এই কারণে এই ডেভেলপড ওয়ার্ডটা হইতেছে আমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এরকম যখন কোনো পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল কোনো ওয়ার্ড নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন এই ওয়ার্ডটা হয়ে যাবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আজকে ভাইয়া তাহলে এতটুকুই, অ্যাডজেক্টিভ পুরোটা শেষ হয়ে গেছে। তাহলে ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন ইউ ক্যান লাইক দ্য ভিডিও আর সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি তুমি চাও যে তোমার কোনো ফ্রেন্ড এটা দেখুক বা এই থেকে ফ্রিতে শিখতে পারো, তাহলে তুমি শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডসদের সাথে। অ্যান্ড এই তো, ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড বাই।